আল্লাহ যে তার বান্দার অন্তরে মোহর মেরে দেন, এই কথার অর্থ কি? আর এই কথা দ্বারা আমরা কি বুঝি? আল্লাহ কি সত্যি তাদের অন্তরে মোহর মেরে দেন? এই বিষয় নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। তো আর দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কারো কান যদি বধির করে দেওয়া হয় এবং তার মস্তিষ্ক, হৃদয়ের চিন্তা ও ইচ্ছা শক্তিকে যদি রোধ করে দেওয়া হয়, তখন এই লোকটার অবস্থা কেমন হয়? লোকটা হয়তো নির্বোধ হয়ে যাবে। নির্বোধ যেমন ভালো মন্দ বোঝে না, যেটা মন চায় সেটাই করে বেড়ায়। এখন এই লোকটি তো এমনই করবে, তাই না? আর যেহেতু সে এমনি এমনি নির্বোধ হয়নি, বরং তাকে নির্বোধ করা হয়েছে, তাই তার ভালো মন্দ কাজের দায়ভার তো যে নির্বোধ করেছে তারও নিতে হবে। নির্বোধের একার উপর পুরোটা চাপিয়ে দিলে তো আর এটা যুক্তিসঙ্গত হলো না। ব্যাপারটা তো এমনই, তাই না? পবিত্র কুরআনে সূরা বাকারার ৭ নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ তার নাফরমান বান্দার কানে ও অন্তরে মোহর মেরে দেন, অর্থাৎ তালাবদ্ধ করে দেন, এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এ কথার অর্থ হলো, আল্লাহ তাদের ভালো কাজ করার ও শোনার ইচ্ছা শক্তিকে ছিনিয়ে নেন এবং তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন। বলুন তো, এটা কি ঠিক হলো? কাফিরদের অন্তরে ও কানে যদি সিল মারা থাকে, তাহলে তো তারা সত্যের বাণী অর্থাৎ ধর্মীয় বাণী বুঝতে পারবে না। আল্লাহ যেহেতু তাদের অন্তরে ও কানে সিল মেরে দিচ্ছে, তাই তারা ধর্মের বাণীগুলো বুঝতে পারছে না, তাই তারা কাফির থেকে যাচ্ছে। এখানে তাদের কি দোষ? একদিকে ছিল মেরে দিয়ে সত্য বোঝা থেকে দূরে রাখছেন, আবার অন্যদিকে আযাবও প্রস্তুত করে রাখছেন। এটা কি ঠিক? এটা কি কোনো সৃষ্টিকর্তার বিচার হতে পারে? এখানে মূলত ব্যাপারটা এরকম না। আয়াতের অর্থ হিসেবে যে কথাগুলো বলা হয়েছে, সেগুলো মূলত বাঁকানো পেঁচানো কথা, যার কোনো ভিত্তি নেই। আর সব থেকে বড় কথা হলো, এসব প্রশ্ন অমুসলিমদের প্রশ্ন। তাহলে মূল ব্যাপারটা কি? আসুন সেটাই বলছি। মূল ব্যাপারটি হলো, ইসলামের ইতিহাসে এক শ্রেণীর মির্জাফর ছিল। এরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো আর হাতের মুঠির মধ্যে পাথর নিয়ে বলতো, ইয়া মুহাম্মদ, আমার হাতের মধ্যে কি আছে বলতে পারলে আমি এখনই ইসলাম কবুল করব। দেখি তুমি কেমন নবী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেন, হেসে বলতেন, তোমার হাতের জিনিসগুলোই বলো, সেগুলো কি? তখন পাথরগুলো কথা বলতে শুরু করত। এটা দেখে সেই লোকগুলো খুব অবাক হতো আর বলতো, এ তো সাক্ষাৎ জাদুকর। আর এই বলেই পালাতো। অথচ তারা বলেছিল, হাতে কি আছে বলতে পারলে ইসলাম কবুল করবে। তারা মুনাফিকি করত। আয়াতে মূলত এই শ্রেণীর কাফিরদের কথাই বলা হয়েছে। কিন্তু এখানে একটা প্রশ্ন ওঠে, যেহেতু কাফিররা দোষ করেছে, তো তাদের সরাসরি শাস্তির কথা বলে দিলেই তো পারতেন। কিন্তু সেটা না করে তাদের অন্তরে মোহর মেরে দিয়ে সত্য জানা থেকে বঞ্চিত করে তারপর তাদেরকে শাস্তি দেওয়ার মানেটা কি? মোহর আল্লাহ তাআলা ইচ্ছা করে মেরে দেন না, বরং এটা সিস্টেম অনুযায়ী হয়ে যায়। সিস্টেমটা কি ও কেমন, এ বিষয়টা আমি আরেকটু খুলে বলছি। যদি কোনো ব্যক্তি খাবার খাবে না বলে সিদ্ধান্ত নিয়ে ফেলে, তখন আপনি তাদের খেতে বলুন বা না বলুন, তারা কোনোভাবেই খাবে না। আল্লাহ তাআলা তাদের দেহ শুকিয়ে দেন, তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেন, তাদের জন্য রয়েছে কঠিন অসুস্থতা। একটু খেয়াল করুন, এখানে তারা অসুস্থ হচ্ছে, তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, তারা কঠিন অসুখে পড়ে যাচ্ছে। এসব কেন হচ্ছে? আল্লাহ তাআলা কি ইচ্ছা করেই তাদের সাথে এগুলো করছেন? না, এগুলো তাদেরই কর্মফল। কারণ তারা যেহেতু খাবে না বলে সিদ্ধান্ত নিয়েই ফেলেছে, তাই সিস্টেম অনুযায়ী তাদের শরীর শুকিয়ে যাচ্ছে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, তারা কঠিন রোগে আক্রান্ত হচ্ছে। ঠিক সেভাবেই যারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে তাদের সামনে যত প্রমাণ, যত দলিল আসুক, তারা সত্যকে মেনে নেবে না, অস্বীকার করবেই করবে, তাদের অন্তরে আর কানে সিস্টেম অনুযায়ী সিল অর্থাৎ মোহর পড়ে যায়।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। আমিন। আমার ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা লাইক, সাবস্ক্রাইব দিয়ে আমাকে আপনাদের পাশে রাখবেন। আপনাদের সহযোগিতা আমার অত্যন্ত কাম্য। ধন্যবাদ।